আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এই যে দুপুরে রান্নায় সব কিছু আয়োজন কাটাকুটি করছি। আজকে হবে সবজি, বেগুন দিয়ে, সিম দিয়ে, গাজর, আলু দিয়ে একটা সবজি হবে। আর হচ্ছে এই যে এলেমচা শাক, কে কে চিনেন? এলেমচা শাক, এটার ঝোল করব। আর হচ্ছে সবজি, এই আজকের খাবার। সবাই পাশে থাকেন, দেখতেই থাকেন কি কি হচ্ছে আজকে। গাজর সবজিতে চুলায় কড়াই বসাই দিলাম। এই যে ভাজিটা বসাবো এখন। তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন সবজিগুলো দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। কাঁচামরিচ, ভাজিটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। তারপরে এলেমচা শাকের ঝোলটা বসাই দিব এখন। দিলাম। এখন এলেমচার ঝোল বসাচ্ছি। শিং মাছ দিয়ে এলেমচা শাক দিয়ে ঝোল রান্না করব। এটা হচ্ছে আমার হাজবেন্ডের অনেক প্রিয় খাবার। এটা হইলে আর কিছুই লাগে না তার। এখন দিয়ে দিব আদা রসুন বাটা, আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপর একটু পানি দিয়ে দিব, দিয়ে মশলাটাকে কষাই নেব। ফোটানো পানি দিই। ভালো করে কষাইয়া তারপরে
কষানো হয়ে গেছে, এই যে এখন দিয়ে দিব এলেমচা শাক, সাথে একটা আলু দিয়ে দিছি। বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসেরই না। আমার আম্মু দেখেন কি আমার আম্মু দেখেন কিভাবে মাছ গোছাচ্ছে। কি করব, করার কিছুই নেই, মাছ ঘষার জায়গা নেই, তাই শিং মাছ নিলে আমার অনেক কষ্ট হয়ে যায়। এই যে এইভাবেই ঘষি, দাঁড়ছোবা দিয়ে ঘষে সাদা বানাই, ঘষার জায়গা নাই, না ঘষা তো আর খাওয়া যায় না শিং মাছ। এই যে দেখেন এইভাবে ঘষে সাদা করে নিই। এই যে মাছগুলো এখন ভেজে নিচ্ছি, হালকা করে ভাজবো। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতা দিয়ে নামাতে হবে। রান্না শেষ, এই যে খেতে বসছি। এই যে ভাজি সবজি, ছিম আলু দিয়ে দেখছেন, এই তো ভাজি করছি, আর এই যে এলেমচা শাকের ঝোল রান্না করছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখানে ভিডিওটি শেষ করলাম। আর আজকের মতো নতুন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। পাশেই থাকবেন, সাপোর্ট দিবেন। আল্লাহ হাফেজ।